নমস্কার। আজ আপনাদের দেখাবো আপনার রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি কিভাবে আপনি চেঞ্জ করবেন। হতে পারে আপনার এসপিডব্লিউএইচ বা পিডব্লিউএইচ বা আরকেএসওয়াই বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কার্ড, যে কোনো ক্যাটাগরির কার্ড আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি চেঞ্জ করবেন। ভিডিওটির লেন্থ হয়তো একটু বেশি, কিন্তু ভিডিওটি আপনি যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে একবারেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন তো কীভাবে রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি চেঞ্জ করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন। তো প্রথমে গুগলে চলে আসবেন, গুগলে চলে এসে রেশন কার্ড লিখে একবার জাস্ট সার্চ করবেন। তো যখনই রেশন কার্ড লিখে সার্চ করবেন আপনার সামনে পপ আপ উইন্ডোটি এইভাবে শো হবে, যেখানে রেশন কার্ডের ফার্স্ট লিঙ্কেই আপনি ক্লিক করে কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে যাবেন। তো রেশন কার্ড ওয়েবসাইটে প্রবেশ করে যাওয়ার সাথে সাথে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তো স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে সিটিজেন হোম বলে যে অপশনটি আছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো সিটিজেন হোমে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটি এরকমভাবে খুলবে। এরকম পেজটি খোলার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পরে ফর্ম 5 যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফর্ম 5-এ জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন। তো ফর্ম 5-এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন, বসে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু 4 ডিজিটের ওটিপি চলে যাবে। ওটিপি বসিয়ে একবার জাস্ট পজিটিভ ক্লিক করবেন। ওটিপি বসিয়ে পজিটিভ ক্লিক করলে আপনার সামনে ওই রেশন কার্ডের হেডে যতগুলি রেশন কার্ড আছে সবগুলি কিন্তু শো হবে। এবার আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তো যখনই আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানেই কিন্তু এখানে অপশান দেখতে পেয়ে যাচ্ছেন টু সাপ্লাই অ্যাপ্লিকেশান ফর্ম 13। এই 13 নম্বর ফর্মে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি 13 নম্বর ফর্মে ক্লিক করবেন, যেহেতু আগে একবার অ্যাপ্লাই করা হয়েছিল তাই সাকসেস দেখাচ্ছে, তাই নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যানাদার অ্যাপ্লিকেশান, তাই ওখানে ক্লিক করে দিলাম। ওই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু পুনরায় আমি অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। তো এখানে যেখানে আমি এখান থেকে হেড আলাদা করতে চাইছি এখানে কিন্তু সেই 3 জন কিংবা 4 জন হোক 5 জন হোক সেকে এখানে চুজ করে নিতে হবে। তো এখানে আমি সেই নামগুলো আমি চুজ করে নিচ্ছি। তো আপনাদের যারা হবে সেরকম চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে নিচে নেক্সট অপশন পাচ্ছেন, নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকমভাবে ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো যেখানে প্রথমেই রুরাল এবং আরবান থাকবে, তো যারা গ্রাম থেকে করছেন রুরাল করবেন, যারা শহর থেকে করবেন আরবান করবেন। তো রুরাল করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, তো আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে আপনার যে ব্লক হবে সেই ব্লকটা কিন্তু এখানে চুজ করবেন। তো সেই ব্লকটি চুজ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এখানে নতুন করে যে এখানে অ্যাড্রেস যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনার ফুল অ্যাড্রেসটাই লিখতে হবে, যেন আধার কার্ডে আপনার ভিলেজ নেম, তারপরে আপনার পোস্ট অফিস, পিএস, পিনকোড এরকমভাবে কিন্তু লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার পিনকোড চাওয়া হবে, পিনকোডটাই দেবেন। তারপর পোস্ট অফিস কিন্তু এখানে আপনার পুনরায় কিন্তু চুজ করতে হবে। তো পুনরায় আপনার যে পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসটা এখানে সঠিকভাবে চুজ করে নেবেন। পোস্ট অফিস চুজ করে নেওয়ার পরে পেজটি একটু রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে পুনরায় কিন্তু আপনার সামনে এরকম পপ আপ উইন্ডোটা খুলবে, যেখানে চাওয়া হয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত। তো আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতটা সঠিকভাবে ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আপনার ভিলেজ, আপনার যে গ্রাম হবে সেই ভিলেজটি এখানে সিলেক্ট করে নেবেন। গ্রাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনার পুলিশ স্টেশন, আপনার যেই পুলিশ স্টেশন হবে সেই পুলিশ স্টেশনটি এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। পুলিশ স্টেশন ফিল আপ করে নেওয়ার পরে পুনরায় পেজটি একটু রিডাইরেক্ট হয়ে এরকম অপশান করবে, যেখানে ভিলেজ ওয়াইজ আপনার প্রথমেই হয়ে থাকবে। তারপর আপনার যে ডিলার হবে সেই ডিলারটি কিন্তু এখানে চুজ করে নেবেন। ডিলার চুজ করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কেরোসিনের জন্য এখানে আপনি যদি কেরোসিনের কাছেও হেডের আলাদা করতে চান তো ওপরে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, ওখানে জাস্ট একবার টিকমার্ক করে দেবেন। দেওয়ার পরে নিচে যে কেরোসিন দেখতে পাওয়া যাচ্ছেন সিলেক্ট এপিএস সেই অপশানে ক্লিক করে আপনার যে রেশন ডিলার যিনি কেরোসিন দেয় তিনার নামটা এখানে চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পরে এখানে সিলেক্ট হেড অফ ফ্যামিলি, মানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি রাখতে চাইছেন তিনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি যাকে রাখতে চাইছেন তাকে এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে তিনার আধার কার্ডটা ফটো তুলে কিন্তু আপনি মোবাইল থেকে একটু কোয়ালিটিটা লো করে ফটো তুলে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু ফটোটা আপলোড দিয়ে নেবেন। মাথায় রাখবেন ফটোটার ব্যাকগ্রাউন্ড যেন সাদা আসে, মানে একটি জেরক্স পেজের ওপরে রেখে তারপর ফটোটা তুলবেন। তো টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিলেন, দেওয়ার পরে এখানে প্রসিডে ক্লিক করবেন। যখনই প্রসিডে ক্লিক করবেন তখনই কিন্তু পুনরায় আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে আবারও একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। টার্ম অ্যান্ড কন্ডিশনে পুনরায় টিকমার্ক দেবেন, দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনার মোবাইল ফোনে কিন্তু পুনরায় 4 ডিজিটের ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটা পুনরায় কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তবে ওটিপি বসিয়ে তারপরে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো ফাইনাল সাবমিটে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন করে আবার একটি ইন্টারফেস খুলবে। মনে রাখবেন ওটিপিটা কোনো ভুলভাল দেবেন না, সঠিক ওটিপিটা দেবেন। দিয়ে পুরো সাবমিটে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম সাকসেস হয়ে যাবে। আপনার হেড অফ ফ্যামিলি আলাদা করার জন্য, মানে হেড আলাদা করার জন্য আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। পুনরায় আপনাকে আবার কিন্তু হোম পেজে কিন্তু চলে আসতে হবে। এখানে কিন্তু শেষ নয়, আবারও কিন্তু একটি কাজ আছে। তো জন্য আপনি পুনরায় হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস রেশন কার্ড অ্যাপ্লিকেশান
এই অপশান জাস্ট একবার আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন ক্লিক করবেন তখনই কিন্তু পুনরায় নতুন করে একটি ইন্টারফেস খুলবে, যেখানে দেখতে পেয়েছেন সিলেক্ট ফর্ম টাইপ। যেহেতু আমরা 13 নম্বর ফর্ম অ্যাপ্লাই করেছি, এখানে ক্লিক করে আমাদের 13 নম্বর ফর্মটি কিন্তু এখানে চুজ করে নিতে হবে। তো যখনই আমরা 13 নম্বর ফর্মে চুজ করে নেব তখনই কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস খুলবে, যেখানে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, দেওয়ার পরে যে ক্যাপচারটি শো হচ্ছে সেই ক্যাপচারটি কিন্তু এখানে পুনরায় বসাবেন। তো ক্যাপচারটি বসিয়ে পুনরায় কিন্তু সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে যেই মোবাইল নাম্বারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারে কিন্তু যেই সার্চে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার স্ট্যাটাসটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। যেহেতু আমরা আগে অ্যাপ্লাই করেছিলাম তাই দুটো দেখাচ্ছে, তাই আমরা যাই নিচের অপশানে যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি কিন্তু পুনরায় কিন্তু দেখাবে। তো চলুন আমরা নিচের অপশানে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমরা এবারে করেছি। তো নতুন এখনই যেটা করেছি সেই ভিউ অপশানে আমরা যখনই ক্লিক করব তখনই কিন্তু একটু লোডিং নেবে আপনার সামনে। লোডিং নেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু পপআপ উইন্ডোটা শো হবে। দেখতে পেয়ে যাচ্ছেন ফর্ম এন্ট্রি ডেট কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, যেহেতু আমরা এখনই করেছি। তারপরে এখানে আপনার রিকমেন্ড আসবে, তারপরে অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল আসলেই তারপর কিন্তু আপনার হেড অফ ফ্যামিলি আলাদা হয়ে যাবে। তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, তার সময় টেক কেয়ার, বাই বাই।